আলাবি, আমি শুনতে পাচ্ছি আপনি যেমনটি বলছিলেন যে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা দিনাজপুর সহ এই উত্তরাঞ্চলে জেঁকে বসা শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এই শীতের তীব্রতার সাথে বেড়েছে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা। আর এই ঘন কুয়াশার কারণে রেল লাইনেও দিনের বেলা ট্রেনগুলো হেডলাইট জ্বালিয়ে এবং সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তারপরও বাড়ছে দুর্ঘটনা। আমাদের আপনি জেনে রাখা ভালো যে আমাদের 3 দিন থেকে দিনাজপুর সহ উত্তরাঞ্চলে এই শীতের এই তীব্রতার কারণে এবং ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ প্রায় দেখা যায়নি। তবে আজকের কিছুটা সূর্য উঁকি দিলেও লুকোচুরি খেলছে। আমরা জেনেছি যে আজ সকাল 6টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। আমাদের দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা আপনার জানিয়ে রাখা ভালো, আমি এখন অবস্থান করছি দিনাজপুরের একটি প্রত্যন্ত এলাকা বিরল উপজেলায়। এখানে আমার আশেপাশে অনেকে রয়েছে, তবে আমরা দু একজনের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো যে আজকের শীতের অনুভূতি। ভাইজান, শীত কেমন লাগছে? এবার প্রচন্ড শীত, কনকনে হিমেল হাওয়ায় আমাদের হাত পা কুঁকড়ে যাচ্ছে। জেলার দরিদ্র এবং অসহায় মানুষরা এই শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছে। এবারের মতন শীত আমরা গতবারগুলোতে দেখিনি। আমি বাংলাদেশ সরকার সহ বিত্তবানদের এই জেলার শীতার্থ এবং দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এবারের মতো শীত আমরা আগে কখনো দেখিনি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন আপনি, আসলে আমাদের এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছে, অর্থাৎ দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছে যে 2-1 দিন এভাবেই তাপমাত্রা এই স্বাভাবিক থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। তবে অর্থাৎ 2-3 দিনের মধ্যে 3 দিনের পরে আর কি তাপমাত্রা আরো কমে যাবে। অর্থাৎ এই মাসের চলতি মাসের 6 অথবা 7 তারিখের মধ্যে দিনাজপুর তথা উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে একটি শৈত্যপ্রবাহ। আলবি, আমার কাছে ছিল দিনাজপুরের শীত নিয়ে এটি শেষ আপডেট। শাহিদ, ধন্যবাদ আপনাকে।